পাশে ভারতের অমৃতসর, অন্য পাশে পাকিস্তানের লাহোর। দুই দেশের দুই শহরকে এক করেছে ওয়াঘা আটারি সীমান্ত। দুই দেশের এক অনুষ্ঠান, বিটিং রিট্রিট বর্ডার অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখতে দুই দেশের দুই সীমান্তে ছুটে আসেন শত শত পর্যটক। মূলত ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং পাকিস্তান রেঞ্জার্স, এই দুই বাহিনী বিশেষ ইউনিফর্ম পরে কুচকাওয়াজের মাধ্যমে নিজেদের শক্তির জানান দেয়। বিশেষ করে ভারত অংশে ভারতীয়দের উচ্ছ্বাস চোখে পড়ে বিশেষভাবে। অনুষ্ঠান শুরুর আগে নেচে গিয়ে পাকিস্তান বর্ডারের দিকে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকেন ভারতীয় পর্যটকরা। পাকিস্তান কুরআন তিলাওয়াত দিয়ে শুরু করে অনুষ্ঠান। শুরুতে ভারত সুযোগ পায় তাদের মহড়া প্রদর্শনের। খাকি ড্রেসে পাকিস্তানের বর্ডারের দিকে নির্দেশ করে বিভিন্ন কসরত প্রদর্শন করেন জওয়ানরা। উপস্থিত দর্শনার্থীদের তাতিয়ে দিতে ভারতের দিক করে এক বিএসএফ সদস্য ছক্কা হাঁকানোর ভঙ্গিও করতে দেখা যায়, যাতে বোঝায় পাকিস্তানকে ছক্কা মেরে উড়িয়ে দেয়া। যেভাবে করে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানকে হারিয়ে উড়িয়ে দিয়েছে ভারত। শুধু ব্যাট বলের এই ভঙ্গি নয়, পাকিস্তানের লাহোরের সেমিফাইনালের ম্যাচের জন্য আসা আইসিসি ডিজিটাল মিডিয়া টিম এবং মিডিয়া কর্মীরা উপস্থিত থাকলেন দারুণ এই উত্তেজনাপূর্ণ অনুষ্ঠান দেখতে। যেন ভারত পাকিস্তান দুই দেশের ক্রিকেট লড়াইটা আছড়ে পড়ল দারুণ এই অনুষ্ঠানেও। বিটিং রিট্রিট অনুষ্ঠানের শেষটা হলো দুই দেশের পতাকা নামানোর মাধ্যমে। শক্তির জানান দেওয়ার পর সূর্য ডোবার 2 ঘন্টা আগে শুরু হওয়া এই অনুষ্ঠান শেষ হলো পতাকা নামিয়ে। নিজ নিজ দেশের এই বিশেষ বাহিনী পতাকাকে যথাযথ মর্যাদায় নামিয়ে সম্মান প্রদর্শন করার মাধ্যমে শেষ হয় এই দারুণ অনুষ্ঠান। ভারত এবং পাকিস্তানের বর্ডার, যে বর্ডারকে বলা হয় ওয়াঘা বর্ডার, এক পাশে ভারতের পাঞ্জাবের অমৃতসর, আরেক পাশে পাকিস্তানের পাঞ্জাবের লাহোর, এবং দুই দেশ একই জায়গায় মিলিত হয়েছে ঠিক এই জায়গাটায়। এবং এখানে দুই দেশের মধ্যকার কুচকাওয়াজ কিংবা সেরেমনি অনুষ্ঠিত হয়েছে, এবং যেই সেরেমনির মাধ্যমে দুই দেশের নির্মিত যে পতাকা, সেই পতাকাটাকে নামানো হয়েছে দারুণ একটা সেরেমনির মাধ্যমে। এবং দুই দেশই কুচকাওয়াজের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করেছে তাদের শক্তি জানান দিতে, তাদের সামর্থ্যের জানান দিতে। পাকিস্তানের ওয়াঘা বর্ডার থেকে তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি, লাহোর, পাকিস্তান।